ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আরজি কর হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাজ্যটিতে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা এই হুঁশিয়ারি দেন। মোদীকে সতর্ক করে মমতা বলেন, মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার টলমল করে দেব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র আর ভারত একটি আলাদা রাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আরজি কর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বুধবার রাজ্যটিতে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে তারা। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি, যেন আন্দোলনকে উস্কে দেওয়া যায়, কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। মমতা বলেন, গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট। আরজি কর হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র 7 দিনে ফাঁসি দিয়ে দিতাম। এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করবেন বলেও জানিয়েছেন। আফজাল হোসেন, কালবেলা। Thank you.